প্রশ্ন যতটুকু বোঝা যায়, বর্তমান ফিলিস্তিনে নির্যাতিত মাজলুম মুসলিমদের বিষয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বদাই দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করুন, এই নির্যাতন থেকে মুক্তি দান করুন, এবং সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আসলে এই বিষয়টি ছোট্ট বিষয় নয়, বিষয়টি এমন নয় যে আপনি একটা হাতে অস্ত্র নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন, অনেক কিছু করে ফেললেন। বিষয়টা কিন্তু এমন নয়। বাংলাদেশের যদি রাষ্ট্রীয়ভাবেও ব্যবস্থা নেয়, তবুও কি সম্ভব সেটার প্রতিরোধ করা? সম্ভব নয়। এখানে দরকার শুধু বাংলাদেশের মতো একটি দেশ নয়, সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে সেটির প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে, তাহলেই সম্ভব। এই জন্য আমরা মনে করি মুসলিমদের অনৈক্য হলো আজকে মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার, নির্যাতিত মাজলুম হওয়ার একটি অন্যতম বড় কারণ। আর মুসলিমদের অনৈক্যটা হলো আবার কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম না মানার কারণ। কথাটা খেয়াল করবেন। মুসলিমদের অনৈক্যের কারণে আজকে মুসলিমেরা নির্যাতিত। আমরা দেখছি কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু করার কিছুই নেই, হাত পা বাঁধা, হাত পা বাঁধানো। তো এই জন্য অনৈক্য হলো একটি বড় কারণ। আর অনৈক্য হলো মুসলিমেরা আজকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মানে না, এটাই হলো অনৈক্যের একটি বড় কারণ। এই জন্য আহলুল হাদিসদের দাওয়াত হলো আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে, কোরআন এবং কি সহিহ হাদিসের আলোকে, কোন মাযহাবের আলোকে নয়, কোন তরিকার আলোকে নয়, কোন পীর মুরিদির আলোকে নয়। আজকে মুসলিম সমাজকে বিভক্ত করেছে এই মাযহাব, বিভক্ত করেছে এই তরিকা, বিভক্ত করেছে এই পীর মুরিদি, বিভক্ত করেছে এই সব মতবাদ। সব কিছু ছেড়ে দিয়ে আপনি যখন ফিরে আসবেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের দিকে, তাহলেই সম্ভব হবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং সেই নির্যাতন প্রতিরোধ করা। আল্লাহ আমাদের সকলকে, গোটা বিশ্বের মুসলিমকে সে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, মুসলিমরা কি আহলে করা জরুরি? আহলে এর পরিচয় সম্পর্কে জানতে চাই। বেচারা বোঝাচ্ছেন হয়তো আহলে হাদিস। একটু আগেই যে কথাটি বলছিলাম, যে গোটা বিশ্বে মুসলিমেরা আজকে শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, ইয়ামান বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, সব ক্ষেত্রে নির্যাতিত হওয়ার একটি বড় কারণ হলো মুসলিমদের অনৈক্য। আর অনৈক্যটা কি কারণে? মুসলিমেরা আজকে সঠিক দিনের উপরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল আইনাতি ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া আখাযতুম আযনাবাল বাকারি ওয়া তারাকতুমাল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইউযি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। খেয়াল করবেন হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা বাইআইনা বলা হয় সুদী ব্যবসা, এই সুদী ব্যবসায় জড়িত, আজকে দেখুন সব ইসলামী নামকরণ শুরু করেছে, তাই না? যত রকমের সমিতি, যত রকমের ইন্স্যুরেন্স, সব কি হয়ে গেছে? ইসলাম। এইভাবে এর অর্থ আমি এটা বলতে চাচ্ছি না যে ইসলামী হবে না, তা না, হতে হবে ইসলামী, কিন্তু ইসলামের মতো ইসলামী হতে হবে, নামে শুধু নয়, কামেও ইসলামী হতে হবে। শুধু সব নাম পরিবর্তন করে দিয়ে আমি সুদী কারবার চালাচ্ছি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা এই ধরনের সুদী কারবারে জড়িয়ে যাবে, দুনিয়ার পিছনে তোমরা মগ্ন হয়ে যাবে, দ্বীনের জন্য জিহাদ, সেটি অর্থের দিক থেকে হোক, সশস্ত্রই হোক বা
লেখনী হোক বা বক্তব্য হোক সেটাকে বর্জন করবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা, অবমাননা, নির্যাতন, নিষ্পেষণ আল্লাহ চাপাই দেবেন। লা ইউজিউহু, আল্লাহ সেই অবমাননা সরাবেন না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের সঠিক দ্বীনের প্রতি ফিরে আসো। সঠিক দিন মানে কি? হানাফি মাযহাব নাকি? সঠিক দিন মানে কি? শাফি মাযহাব, মালিকি মাযহাব, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কাদেরিয়া তরিকা? না, এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সঠিক দিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন সেই দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন চার মাযহাবের দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আট তরিকার দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পীর মুর্শিদের দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গাউস কুতুবের দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুজুর্গদের দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাপ-দাদার দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হলো তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই। প্রশ্ন ছিল মুসলিমরা কি আহলে হাদিস করা জরুরি? জবাব, মুসলিমদের জন্য জরুরি কোরআন সুন্নাহর অনুযায়ী ইসলাম মানা, কোন মাযহাব তরিকার আলোকে নয়, পীর মুরিদির আলোকে নয়। আপনি আহলুল হাদিস নিজেকে পরিচয় দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু দেওয়াটা কেন প্রয়োজন সেটি আর একটু ব্যাখ্যা করি। এই বিশ্বে এমনও মুসলিম আছে, আজকেও কোরআন মাজিদ দেখেন নাই কেন আপনারা? এটা কোরআন মাজিদ রাখবেন কমপক্ষে। এই মুসলিম বিশ্বে এমনও মুসলিম আছে, কথাটা বুঝবেন। এই বিশ্বে এমনও মুসলিম আছে যেই মুসলিম এই কোরআন মাজিদকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। শুধু মুসলিম নয়, এই বিশ্বে এমনও ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র এমনও আছে যেই ইসলামী রাষ্ট্রকে এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করা হয় না। আশ্চর্য বিষয়, এমন ইসলামী রাষ্ট্র রয়েছে এই বিশ্বে যেই ইসলামী রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা হয় না। এমন ইসলামী রাষ্ট্র রয়েছে যেই ইসলামী রাষ্ট্রে খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, ঈমান তো দূরের কথা, ভালোবাসা তো দূরের কথা, তাদের প্রতি লানত বর্ষণ করা হয়। এই বিশ্বে এমন ইসলামী রাষ্ট্র রয়েছে যেই রাষ্ট্রে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ঈমান তো দূরের কথা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করা হয়। নাউযুবিল্লাহ। তাদের পরিচয় কি? শিয়া পরে, আগে পরিচয় কি? মুসলিম নাও মুসলিম, হ্যাঁ বলেন, মুসলিম নাও মুসলিম। এরাও দাবি করে আমরা কারা? মুসলিম। যখন মুসলিম নামে এই ধোঁকা দেওয়া হয়, মুসলিম নামে মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, তখন আপনার জন্য ফরজ, আপনি অবশ্যই মুসলিম, কিন্তু আপনার একটি নির্ভেজাল পরিচয় প্রকাশ করা আপনার জন্য অপরিহার্য। সেই নির্ভেজাল প্রকাশ পরিচয়টাই হলো পৃথিবীর বুকে যারা প্রচলিত মাযহাব নিয়ে মারামারি, কারাকারি, গরামি এটি করে না, তারাই হলো একমাত্র আহলুল হাদিস। যারা প্রচলিত পীরতন্ত্রে বিশ্বাস করে না, তারাই আহলুল হাদিস। যারা প্রচলিত বুজুর্গানের দিন মানে না, তারাই আহলুল হাদিস। যারা প্রচলিত বাপ-দাদার অনুসরণে ইসলাম মানে না, তারাই আহলুল হাদিস। যারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে চায়, তাদের এই পরিচয় হলো কি? আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনি বুঝেন পরিচয়টি আপনার কতটুকু দরকার। আহলে হাদিসের পরিচয় সম্পর্কে কিছু জানতে চাই। আহলুল হাদিস
মূলত যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তাদের এই পরিচয় কি? আহলুল হাদিস। এটাও নিয়ে বিভ্রান্তি ছড়ায়। কি বলে? বলে জানেন না আহলে হাদিসরা মুসলিম না। কি না? মুসলিম না। কেন? কয় আহলে হাদিসরা এরা তো খালি হাদিস মানে, এরা কোরআন মানে না। আর যে কোরআন মানে না সে কি মুসলিম থাকতে পারে? স্বাভাবিক কথা, না, পারে না। থেকে আহলে হাদিস এরা কি নয়? মুসলিম নয়। এইভাবে বিভ্রান্ত ছড়ানো হয় আহলে হাদিসের বিষয়। আসলে এটি তার অজ্ঞতা ও মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয়। কারণ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক পরিচয়ে পরিচিত করেছেন, তার মাঝে একটি পরিচয় হলো এটার নামও কি? হাদিস। এটার নামও হাদিস। আল্লাহ বলেন সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে হাদিস কয়টা? বলুন হাদিস কয়টা? দুটা। একটি হলো কার হাদিস? আল্লাহর হাদিস। আর একটা হলো কার হাদিস? রাসূলের হাদিস। এই দুই হাদিসের অনুসারী যারা, তারাই হলেন কি? আহলুল হাদিস। আল্লাহ আমাদের সকলকে এই দুই হাদিসের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করুন। বাংলাদেশে আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলুল হাদিস, আর যুবকদের জন্য হলো জমঈয়তে শুবানে আহলুল হাদিস। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারী হওয়ার তৌফিক দান করুন।